السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইলমের নাজরাতুল তুল্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী, বিজ্ঞ পরিচালক ও আমার সামনে উপস্থিত বাংলার দূর-দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং প্রকৃত আশিক রাসূলের পরিচয়। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, যার চাল চলন, উঠা বসা, শয়ন জাগরণ, খানাপিনা, হাসি কান্না, রাগ অনুরাগ, ইবাদত বন্দেগী সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সম্পূর্ণ হবে, তাকেই কেবল প্রকৃত আশিক রাসূল বলা হবে। শুধু মুখে স্লোগানে, কাগজে পোস্টার আর হ্যান্ডেলে দাঁড়িয়ে করলেই প্রকৃত আশিক রাসূল হওয়া যায় না, যতক্ষণ না তার ব্যক্তি, পরিবার, সমাজ, বাহির ভিতর সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সম্পন্ন না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল সেই বৃত্তান্ত এই সংক্ষিপ্ত সময় শেষ করা কঠিন কারো সম্ভব নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হলো বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, তলাবিহীন সাগরের ন্যায়। তবুও সময় সংক্ষিপ্ততায় কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা সূরা কালামের 4 নং আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই তার চরিত্র ছিল কোমল এবং উদার। পরনিন্দা, অশ্লীলতা এবং অসৃষ্ট বাক্য কখনো তার পবিত্র জবান থেকে নিঃসৃত হয়নি। তিনি কখনো কারো মনে কষ্ট দিতেন না, কারোর সাথে অভদ্র ভাষায় কথা বলতেন না। তিনি বলতেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সাথে সম্পর্ক গড়ে তুলবে, যে তোমাকে বঞ্চিত করবে তুমি তাকে দান করবে এবং অনুগ্রহ করবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মানব হিসেবে শুধু মুসলমানদের স্বীকৃতি দেয়নি, বরং বহু কাফের মুশরিকরাও তাকে শ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর প্রমাণ যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, সেখানে মেইন গেটের সাদা টাইলসের ফলকে লেখা, as a teacher, as a father, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a last messenger, Muhammad is the superman of the world. বাবা হিসেবে, নেতা হিসেবে, শিক্ষক হিসেবে, নবী হিসেবে, আইন প্রণেতা হিসেবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো সারা বিশ্বের জন্য সুপারম্যান। উপস্থিতি, এই বাড়িটা কোনো ব্রিটিশ মিউজিয়ামের সম্মুখে লেখা নয়, এটি একটি ব্রিটিশ মিউজিয়ামের সম্মুখে লেখা। উপস্থিতি, এরপরে যদি আমরা খ্রিস্টানদের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই খ্রিস্টানদের একজন ফেমাস রাইটার যার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি একটি বই লিখেছেন যেটির নাম হলো দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। 100 জন বিশ্বকাপের মনীষীর জীবনে তিনি এখানে এনেছেন। সেখানে তিনি আদম আলাইহিস সালামের জীবনে এনেছেন, আব্রাহাম বলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এনেছেন, মুসা বলে মুসা আলাইহিস সালামের জীবনে এনেছেন, ইউসুফ বলে ঈসা আলাইহিস সালামের জীবনে এনেছেন, দালাই লামার জীবনে এনেছেন। কিন্তু এই 100 জন মনীষীর মধ্যে সর্বপ্রথম তিনি যার জীবনে এনেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের লেখক কোনো মুসলিম লেখক নয়, এই বইয়ের লেখক হলেন একজন খ্রিস্টান লেখক। প্রিয় উপস্থিতি, এরপরে যদি আমরা বৌদ্ধ ধর্মের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই বর্তমান বিশ্বের বৌদ্ধ গুরুর নাম হলো দালাই লামা। তিনি একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের মুসলমানদের শেষ নবী তিনি কোনো সাধারণ মানব নয়, তিনি অভিসম্পাদিত মানব হয়ে পৃথিবীতে আগমন করেছেন। প্রিয় উপস্থিতি, এরপরে যদি আমরা হিন্দু ধর্মের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই, আপনারা জানেন, আপনারা সকলেই ছিলেন, মহাত্মা গান্ধী নাম শুনেছেন। তিনি ভারতের ব্রিটিশ খেলার আন্দোলনের প্রধান, ভারতের অভিসংবাদিত নেতা। তিনি ভারত ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি সবসময় মুসলমানদের মুখে মোহাম্মদ নামটি শুনতেন। তিনি ভাবলেন এই মোহাম্মদ নিয়ে একটু রিসার্চ করা দরকার। তিনি কে? তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা পড়লেন, জীবনের পরে তিনি একটি টুইট করলেন। এই টুইটের মধ্যে লেখা ছিল, it's not a lot of biographies in my life, but the biography of last messenger Muhammad has a unique, unparalleled and fantastic biography I ever read. আমি মহাত্মা গান্ধীর জীবনে অনেকের লাইফ স্টোরি পড়েছি, অনেকের জীবনে পড়েছি, কিন্তু মুহাম্মদের জীবনের মধ্যে তার জীবনে পাই নাই। কারণ তার জীবনে এমন একটা জীবনী যার জীবনের সাথে পৃথিবীর অন্য তার জীবনের কোনো মিল নাই। উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা হতভাগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের সান্নিধ্য লাভে তার অনুপস্থিতিতে তার আদর্শ মেনে চলা, যে ব্যক্তি তার আদর্শ মেনে চলবে তাকেই কেবল প্রকৃত আশিক রাসূল বলা হবে।
সুতরাং যারা তার আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই, সে যদি আশিক রাসূল দাবি করে তাহলে বুঝে নিতে হবে সে আশিক রাসূল নয়, সে হবে ভণ্ড প্রতারক। প্রিয় উপস্থিতি, ওই সমস্ত কোরআনদেরকে আমি বলে দিতে চাই, তোমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সম্পর্ক, তাদেরকে যারা তোমরা গালি দিতে দ্বিধা করো না, তাদেরকে আমি বলে দিতে চাই তোমরা প্রকৃতপক্ষে তোমরা আশিক রাসূল নয়, তোমরা হলে ভণ্ড প্রতারক, ইহুদীদের দালাল, নবীর টাটকা দুশমন। আর নবীর দুশ্মনের ব্যাপারে ঘোষণা হলো নবীর দুশ্মনের কোনো গোত্রীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো বংশীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের কোনো রাজনৈতিক পরিচয় নাই। নবীর দুশ্মনের পরিচয় একটাই, ওরা বিশ্ব সভ্যতার দুশ্মন, ওরা মানবতার দুশ্মন, ওরা আল্লাহর নবীর দুশ্মন, ওরা আল্লাহর দুশ্মন। আর আল্লাহর দুশ্মনের ব্যাপারে ঘোষণা হলো অপতনের মুশরিকিন, ওদের দেহ থেকে মাথাকে বিখণ্ডিত করে দিতে হবে। উপস্থিত সবার জন্য সমান, হোক না সে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী। কোনটা বলবো না, তারা চেয়ারের দিকে তাদের সময় আমাদের নেই। আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন, দেহের উপর থেকে কল্লা চলে যাবে, জীবন চলে যাবে, তবুও কোরআনের হক কথা বলা বন্ধ হতে পারে না। উপস্থিতি স্পষ্ট ঘোষণা হলো কোরআনের কথা বলতে হকের কথা বলতে কুফরের দাগদের বিরুদ্ধে কথা বলতে যদি জীবন চলে যায়, কল্লা যদি দিতে হয়, কল্লা দেওয়ার জন্য প্রস্তুত, তবুও কোরআনের হক কথা বলা বন্ধ হতে পারে না। মনে রেখে রাখুন, 20 শতাব্দীর আলেমেরা তোমার আর আমার রক্ত সাহাবায়ে কেরামের রক্তের থেকে বেশি দামি রক্ত নয়, তোমার আর আমার রক্ত ইমাম আহমদ ইবনে হাম্বলের রক্তের চেয়ে বেশি দামি রক্ত নয়, তোমার আর আমার রক্ত ইমাম আবু হানিফার রক্তের চেয়ে বেশি দামি রক্ত নয়। তারা যদি দিনের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য রক্ত ঝরাতে পারে, তাহলে বুঝে নিতে হবে তোমাকে আর আমাকে রক্তের সাগর পানি দিয়ে দিনের ঝান্ডাকে সমুন্নত রাখতে হবে। কারণ এই বাংলার জমিনে ইসলাম এমনি ভেসে আসেনি, বর্ষাকালে প্রচুর পানিতে ভেসে আসা কচুরি পানার নয় ভেসে আসেনি। বাংলাদেশকে স্বাধীন করতে যেমন 1 সাগর রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে স্বাধীন করতে শুধু 1 সাগর নয়, বহু সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। বেঈমানরা মনে করতেছে এই বাংলার জমিটা খালি জঙ্গলটা খালি বাঘ নাই, সিংহ নাই, শেরের পর রাজত্ব করবে। আরে এই বাংলার জমিনে বাঘের সিংহের গর্জন দিয়েছেন আল্লামা হাফিজ জুহরি রাহমাতুল্লাহি আলাইহি, এই বাংলার জমিনে বাঘের সিংহের গর্জন দিয়েছেন মুফতি আমির রাহমাতুল্লাহি আলাইহি, এই বাংলার জমিনে বাঘের সিংহের গর্জন দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুর রাহমাতুল্লাহি আলাইহি, এই বাংলার জমিনে বাঘের সিংহের গর্জন দিয়েছেন আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, এই বাংলার জমিনে বাঘের সিংহের গর্জন দিয়েছেন নূর হোসেন কাসেম রাহমাতুল্লাহি আলাইহি, জুরাইদ বাংলার রাহমাতুল্লাহি আলাইহি। এক এক করে সবাই বিদায় হয়ে চলে গেছে। এখন মনে করতেছে ময়দান দেখানি শেরের দল রাজত্ব করবে। আরে না, তারা চলে গেছে, কিন্তু তাদের হাতে ধরা কওমি গ্রহণী সন্তানগুলো মরে নাই। একবার যদি তোমাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়, বেঈমানের দল কুকুরের মতো লেজ দিয়ে পালানোর জায়গা পাবে না। বলার ছিল অনেক কথা, সময়ের সংক্ষিপ্ততা বলা করে এসেছে। ভাষায় বলে দিতে চাই একটি কথা, যদি বাহারায় স্বর্গের সুখ দুধের সাগরে ভাসি, হাসি মুখে প্রাণ বেড়ে করে গান কণ্ঠে জড়াবে কাশি। বাতিলের কাছে অবনতশীল হবে না আমার প্রভু, আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু, সবার জবান গেয়ে যাবে গান আল্লাহ মধুর প্রভু। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।